একটি ভাগ অঙ্কের ভাজক ভাগফলের দ্বিগুণ এবং ভাগশেষের 3 গুণ। ভাগশেষ 84 হলে ভাজক ভাজ্য ভাগফল কত কত হবে? তাহলে এটা একটা অসাধারণ অঙ্ক। তাহলে এখানে ভাগশেষ বলে দিয়েছে 84। তাহলে এটা আমরা লিখি প্রথমে, ভাগশেষ সমান সমান 84। এখন বলেছে ভাজক হচ্ছে ভাগফলের দ্বিগুণ আবার ভাগশেষের 3 গুণ। তাহলে ভাজক যদি ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগশেষটা আমরা পেয়েছি, এটা দিয়ে আমরা লিখলাম। তাহলে ভাগশেষ তো এখানে দেওয়া আছে, তাহলে অতএব ভাজক কত হবে? তার 3 গুণ। তাহলে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12, 2 হাতে 1, 3 8 24, 25। এইবার এই ভাজকটা যেটা 252, এটা আবার ভাগফলের দ্বিগুণ। তাহলে অতএব ভাগফল তাহলে পুরো অর্ধেক হবে। ভাজক যদি ভাগফলের দ্বিগুণ হয় তাহলে ভাগফল যা হবে সেইটার দ্বিগুণ ভাজক, তাহলে ভাগফল ভাজকের অর্ধেক হবে। তাহলে 252 ভাগ 2, তাহলে এখান থেকে 1 হলো, এখান থেকে তাহলে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, তাহলে 126। তাহলে 126 হচ্ছে ভাগফল। তাহলে আমরা ভাগফল পেয়ে গেলাম, ভাজক পেয়ে গেলাম, আর ভাগশেষ তো দেওয়াই আছে। তাহলে এবার ভাজ্য বার করি। তাহলে অতএব ভাজ্য সমান সমান, আমরা জানি সূত্র, ভাজক গুণ ভাগফল তার সাথে যোগ ভাগশেষ, এটা সূত্র। তাহলে ভাজক তো আমরা পেয়ে গেছি 252, আর এদিকে ভাগফল পেলাম 126, তাহলে তার সাথে যোগ হবে ভাগশেষ 84। তাহলে ভাজ্য কত হবে? তাহলে 252কে 126 দিয়ে গুণ করতে হবে প্রথমে। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 6 30, 31 হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15। তাহলে 2 দুগুণে 4, 5 10 0 হাতে 1, 2 দুগুণে 4, আর 1 5। এবার তাহলে 2 5 2, তাহলে পেলাম 2, এখান থেকে 5, এখান থেকে 5 আর 2 7, 5 5 10 11 হাতে 1, 11 11 2 3, 3 1 7 5 2। তাহলে এর সাথে এবার আমরা 84, এই যে এটার গুণ করে পাচ্ছি 3 1 7 5 2, তার সাথে আবার যোগ হবে 84। তাহলে 84 যোগ করি, তাহলে 4 আর 2 6, 5 আর 8 13, হাতে 1 এর সাথে 8, তাহলে এই যে 31,836, 31,836। তাহলে আমরা ভাজ্য পেয়ে গেলাম। তাহলে অতএব উত্তর লিখি, ভাগ অঙ্কটির ভাজ্য 31,836, ভাজক 252 এবং ভাগফল সমান সমান 126। তাহলে এগুলো হচ্ছে উত্তর।